প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ, পশু পাখি, এমনকি উদ্ভিদেরও পর্যন্ত একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। আর ঠিক এইভাবে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর ইসলামে যেটাকে কিয়ামত বলা হয়। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হচ্ছে যে একদিন না একদিন কিয়ামত সংঘটিত হবে, অথচ সেটা কবে হবে এবং কিভাবে হবে সেই সম্পর্কে ধারণা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে রয়েছে। কিন্তু কিয়ামতের পূর্বে কিয়ামতের কিছু আলামত অবশ্যই দেখা যাবে, আর যেগুলো সম্পর্কে কোরআন, হাদিস এবং ইসলামিক নানান কিতাব থেকে তা আমরা জানতে পারি। আজকের এই ভিডিওতে কিয়ামতের এমনই কিছু আলামত সম্পর্কে বলবো, আর এটাও বলবো যে কীভাবে ঝড় এবং তুফানের মাধ্যমে বর্তমান দুবাইয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান সময়ে দুবাই এবং আবুধাবি ভয়ঙ্কর তুফানের আযাবে পড়ে গিয়েছে। বলা হচ্ছে যে যেদিন থেকে দুবাইয়ে মন্দির উদ্ঘাটন করা হয়েছে সেই দিন থেকে দুবাই একের পর এক আল্লাহর আযাব সম্মুখীন হচ্ছে। কিন্তু এই সময়ে দুবাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব নাজিল হয়েছে যা দুবাইয়ের পুরো সিস্টেমকে একবারে লণ্ডভণ্ড করে রেখে দিয়েছে। এমনকি সেখানকার মানুষজন পর্যন্ত আল্লাহ তাআলার এই আযাবে এতটাই অসহায় করেছে যে তাদের মুখে এখন গান বাজনার পরিবর্তে শুধু কালিমা আর তওবা শোনা যাচ্ছে। দুবাই এবং আবুধাবি সহ কয়েকটি শহরে এমন ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হচ্ছে যা গত 90 বছরের সকল রেকর্ডকে অতিক্রম করে ফেলেছে। কয়েকদিন আগেই দুবাইয়ের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো 5 বছরের বৃষ্টিপাত হয়েছে। এতে দুবাইয়ের প্রায় সকল রাস্তাঘাট এখন পানির নিচে চলে গিয়েছে। এমনকি দুবাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শেখ জায়েদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার কারণে এই সড়কের অনেক গুরুত্বপূর্ণ অংশই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি আবুধাবির সবচেয়ে দীর্ঘতম ভবন বুর্জ খলিফার সামনে প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে। শুধু তাই নয়, এই ভয়ঙ্কর তুফান এবং বৃষ্টিপাতের কারণে দুবাই এয়ারপোর্ট কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয়, আর যার কারণে দুবাই থেকে আসা এবং যাওয়া অনেকগুলো ফ্লাইট পেছাতে হয় ঘন্টার পর ঘন্টা পর্যন্ত। তাছাড়া দুবাইয়ের অনেকগুলো শপিং মল, মার্কেট এবং মেট্রো স্টেশনগুলো সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শারজা শহরের অনেক সড়ক সম্পূর্ণভাবে পানির নিচে চলে গিয়েছে। এমনকি শুধু এখানেই শেষ নয়, দুবাইয়ে এখনও 3 দিন পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা আছে, অর্থাৎ আরও 3 দিন এরকম বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর যার কারণে আগামী কয়েকটা দিন সকলকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এরকম আচমকা ঝড়ের কারণে দুবাইতে যারা যারা ভ্রমণের জন্য গিয়েছিল তারা আরও অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। জানা যাচ্ছে যে এই তুফানের কারণে দুবাইয়ের এক একটা হোটেল থাকার খরচা দিন প্রতি 22,000 থেকে 2 লাখ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে। এমনকি দুবাইয়ের সাধারণ জনগণও পর্যন্ত তাদের বাসাবাড়ি ছেড়ে দিয়ে দুবাইয়ের বড় বড় সব হোটেল রুম বুকিং দিচ্ছে। এই ভয়ঙ্কর তুফান থেকে বাঁচার জন্য দুবাইয়ের বর্তমান অবস্থা এতটাই খারাপ যে যেটা দেখলে কোনোভাবে মনে হবে না যে এটা দুবাই, বরং মনে হয় আমাদের দেশের কোনো একটা ঝড়ের কবলে পড়া এলাকা। কয়েকদিন আগেই দুবাইয়ের অনেক এলাকায় ভয়ঙ্কর ঝড় বাতাস এবং বৃষ্টিপাতের কারণে সেখানে একবারে বন্যার মতো অবস্থা হয়ে যায়, আর যার কারণে সেখানকার মানুষদেরকে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা তাদের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার কোনো অভিজ্ঞতাই নেই। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় একটা সীমারেখা দিয়েছেন। বর্তমান দুবাইয়ের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে না যে এটা আদৌ দুবাই, মনে হয় এটা অন্য একটা দ্বীপ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা সবাইকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন যাতে করে তারা নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে, আর যদি তারা সেটা না করে তাহলে আল্লাহ তাদের উপর একটা ভয়ঙ্কর আযাব নাজিল করে দেন। আল্লাহ তাআলা দুবাইয়ের বাসিন্দাদেরকে একবারে সচক্ষে নূহ আলাইহিস সালামের সময়কালে যে আযাব ছিল সেই আযাবের ছোট্ট একটা অংশ যেন দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট আযাব, আর তোমরা চাইলেও নিজেদের ওপর থেকে আমার দেওয়া আযাবকে বন্ধ করতে পারবে না। দুবাইয়ের গত কয়েকদিন ধরে যে পরিমাণ ঝড় এবং বৃষ্টিপাত হয়েছে সেখানকার মানুষদের অবস্থা কিয়ামতের থেকে সামান্য কম নয়। সকলে নিজেদের প্রাণ বাঁচাতে না জানি কত কী করে যাচ্ছে। এই সময় কারো মাথায় এই চিন্তা নেই যে তাদের লাক্সারি গাড়িটা কোথায় আছে কিংবা তাদের পরিবারের সদস্যরা কোথায় আছে। সকলে কেবল নিজের নিজের প্রাণের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল আরবের
প্রায় সকল রাষ্ট্রনেতারা ইহুদি এবং খ্রিস্টানদের পাশাপাশি হিন্দুদের খসে পড়ার একটা সুযোগ যেন হাতছাড়া করতে চাইছেন না। আর যার কারণে কিছুদিন আগে দুবাই নির্মাণ করা হয় একটা বিশাল মন্দির। সেই মন্দির উদ্ঘাটনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যাওয়া হয়। এমনকি সে মন্দির আজ সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে প্রস্তুত হয়ে গিয়েছে। আর এসব কাজ সম্পাদনা করার পূর্ণ অনুমতি দুবাই শাসকরাই দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে দুবাইয়ে যে ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে, এটা কি আল্লাহ তাআলার আযাব? এটা কি কিয়ামতের কোনো একটা লক্ষণ মনে হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।